মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের ক্ষুদ্র শহরা অর্থাৎ 95 বুথ নম্বর অশোকনগর বিধানসভা। এই গ্রাম থেকে শতাধিক মানুষ আজকে বেরিয়েছে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে, আব্বাস সিদ্দিকী অর্থাৎ বড় ভাইজানের দাওয়াত করার উদ্দেশ্যে। তো যারা যাচ্ছে যে সমস্ত, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। ভাইজান, আপনারা আজকে ফুরফুরা শরীফ যাচ্ছেন শুনলাম। তো ফুরফুরা শরীফ আপনাদের উদ্দেশ্যটা কিসের জন্য? ভাইজানের দাওয়াত করতে। ভাইজান বলতে কোন ভাইজানের কথা বলছেন? সিদ্দিক। আব্বাস সিদ্দিক। তো আব্বাস সিদ্দিকের আমরা শুনলাম যে ওনার নাকি অনেক টাকা বাজেট। তো আপনাদের কোনো সমস্যা নেই? কি সমস্যা হবে? উনি তো নিজে খেটে রোজগার করছে। আচ্ছা, উনি খেটে রোজগার করছে, কিন্তু তৃণমূলরা বলে যে ও এত টাকা নেয় এত টাকা নেয়, কিন্তু ওরা তো টাকা দেয় না, তা ওদের এত ফাটছে কেন? টাকা জনগণ দিচ্ছে, ওর জনগণ দিচ্ছে, ওদের ফাটার কিছু নেই না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যারা টাকা দিচ্ছে তাদের কিছু হচ্ছে না, অথচ তৃণমূল তাদের ফাটছে। আরো বিশেষ কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। জয়রুল, আপনি কিছু বলেন। আপনারা আজকে যাচ্ছেন ফুরফুরা শরীফ কি উদ্দেশ্যে? ভাইজানকে আমন্ত্রণ করতে। কোন ভাইজান? আব্বাস সিদ্দিকী ভাইজান। ও, আব্বাস সিদ্দিকী ভাইজান আসলে মোটামুটি আনুমানিক কত লোক হতে পারে এখানে? তাও 10,000। তো 10,000। ও, আপনি? আমি বলতে চাই 20,000 তো লোক কমসে কম। 20,000 লোক হবে। তো এখন আজকে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে? হ্যাঁ, যাওয়া হচ্ছে। বড় ভাইজানের দাওয়াত করার উদ্দেশ্যে। ও, আচ্ছা, ক্যামেরাম্যান একটু আগে আসো। আজকে তোমাদের এই ক্ষুদ্র শহরা থেকে যে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, তুমিও কি যাচ্ছ? কি তুমি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছ? যাচ্ছি বড় ভাইজানকে, আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিমন্ত্রণ করার জন্য। মানে আপনাদের এখানে জলসায় দাওয়াত করার জন্য দাওয়াত করার জন্য। যদি আসে মোটামুটি কতগুলো লোক হতে পারে? ও, অফুরন্ত লোক, মানে লোকের কোনো গোনার বাইরে। আচ্ছা, শুনলাম আপনাদের গ্রাম থেকে আপনারা শতাধিক মানুষ আজকে ভাইজানের বাড়ি, আব্বাস সিদ্দিকীর বাড়ি দাওয়াতের উদ্দেশ্যে যাচ্ছ। তা তুমিও কি যাচ্ছ? অবশ্যই। পিছনে ভয়ভূতের কোনো ব্যাপার নেই তো? কার ভয় করব? প্রশ্ন আপনার কাছে। না, এখানে যারা শাসক দল আছে, অনেক সময় ভাইজান আসলে শাসক দলের কাছ থেকে পারমিশন নিতে হয়, এখানে জলসা করতে দেবো না, এ মাঠে হবে না, এরকম কোনো ব্যাপার নেই তো? বিশেষ করে এই গ্রামে তো কোনো কথাই নেই এরকম যে শাসক দলের ভয় করে আমাদের চলতে হবে, তাই বলে আমাদের ধর্মীয় সভা বন্ধ করতে হবে, এরকম কোনো আমাদের বাধ্যতামূলক নেই। আচ্ছা, যদি কখনো কোনো সময় রাজনৈতিক ভাবে আপনাদের কাছে যে সমস্যা আসে, থানা গিয়ে পারমিশন যদি না দেয়, আপনারা কি করবেন? থানা পারমিশন দেবে না কেন? কি জন্য? কারণ না গেলে এর জন্য আদালত আছে, আদালতে যাব, আদালতের দ্বারস্থ হবো আমরা। অবশ্যই। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন, কোন রকম শাসকের ভয়ের কোনো ব্যাপার নেই। যেভাবে মানুষের উৎফুল্ল বড় ভাইজানকে আনার জন্য, যদি গ্রামের লোক সমস্যা করে থানায় যাবে, থানার লোক সমস্যা করলে কোর্ট পারমিশন দেবে, কোর্টকে মান্যতা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা লাইনে থাকুন, ফুরফুরা শরীফে গিয়ে ভাইজানের কিছু দৃশ্য দেখানো। নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে, সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না? না, 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনার এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। ব্যানার তৈরি করে আপনারা যেতে রাজি আছেন? রাজি আছে? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও, আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ থেকে মানুষ দিশাহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। তাই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 2-3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ, মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে। এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন, দেখেছে? তোরা রাজনীতি করছিস, করবে যা, আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রসুলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দিনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত। বলছি আপনাদের এখানে এই যে জুম্মার দিন ফুরফুরা শরীফে কত পরিমাণ লোক হয়? মাশাআল্লাহ 50,000 করে রাখেন। 50,000 প্রতি জুম্মায় মোটামুটি লোক হয়। তো আপনাদের এই যে দোকান আপনারা যে চালাচ্ছেন, প্রতিদিনই তো দোকান নাকি শুধু শুক্রবার? প্রতিদিন আমাদের ডেইলি বিক্রি হয়। আর যেটা পৌরস হয় সেই সময় তো অবশ্যই থাকেন। কালকে 21 আশ্বিন হলো,
অনেক বিক্রি হলো মালজন। আচ্ছা আচ্ছা। তো আপনারা রাত্রে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের 8টা অবধি খোলা থাকে ইনশাল্লাহ। সকাল সকাল 8টা পর্যন্ত। মোরব্বা কেমন দাম নিচ্ছেন? মোরব্বাটা আছে 80 টাকা কিলো দিচ্ছি ভাইজান। 80 টাকা কেজি। যে আর এটা মঞ্জু মঞ্জু মরচুরটা 90 টাকা কিলো দিচ্ছি আমরা। এটা এটা কি রেট আছে এটা? ওটা 90 টাকা কিলো আছে মরচুর। হালুয়া হালুয়া এটা 80 টাকা কিলো দিচ্ছি আমরা। আপনার নাম কি আছে? আমার নাম মোহাম্মদ মীর নাজির হোসেন। আপনাদের এখানেই বাসা? যে এখানে আমার এখানকারেরই। নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে, সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না নাই? এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনার এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। ব্যানার তৈরি করে আপনারা যেতে রাজি আছেন? রাজি আছে? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও। আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ থেকে মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। তাই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ, মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে। এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন দেখেছে? তোরা রাজনীতি করছিস, করবে যা। আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রসুলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দিনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না। তোমরা আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার দিনকে টার্গেট করছো কেন? ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই, মুসলমানদের বলার কোনো লিডার নেই, মুসলমানদের বলার কোনো লোক নেই। এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে। যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক এইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে। আমরা নিজেদের লিডার বানাবো, নিজেদের নেতা বানাবো, নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে, কমসে কম বিরোধিতা না করে, এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত এমএলএ আছে, সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না নাই? এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনার এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। ব্যানার তৈরি করে আপনারা যেতে রাজি আছেন? রাজি আছে? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও। আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ থেকে মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। তাই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ, মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে। এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন দেখেছে? তোরা রাজনীতি করছিস, করবে যা। আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রসুলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দিনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না। তোমরা আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার দিনকে টার্গেট করছো কেন? ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই, মুসলমানদের বলার কোনো লিডার নেই, মুসলমানদের বলার কোনো লোক নেই। এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে। যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক এইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে। আমরা নিজেদের লিডার বানাবো, নিজেদের নেতা বানাবো, নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে, কমসে কম বিরোধিতা না করে, এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না নাই?
এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনার এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে ব্যানার তৈরি করে। আপনারা যেতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোন নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ থেকে মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। এই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ, মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে, এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন দেখেছে? তা তোরা রাজনীতি করছিস, করবে যা, আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রসুলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দিনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না। তোমরা আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার দিনকে টার্গেট করছো কেন? ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই, মুসলমানদের বলার কোনো লিডার নেই, মুসলমানদের বলার কোনো লোক নেই। এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে। যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক এইভাবে আমাদের অঙ্গীকার করতে হবে। আমরা নিজেদের লিডার বানাবো, নিজেদের নেতা বানাবো, নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি না বলে, কমসে কম বিরোধিতা না করে, এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের পরিকল্পনা আমরা বুঝি। আমরা নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে, সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না? না, এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনার এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে ব্যানার তৈরি করে। আপনারা যেতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোন নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ থেকে মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। এই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ, মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে, এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন দেখেছে? তা তোরা রাজনীতি করছিস, করবে যা, আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রসুলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দিনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না। তোমরা আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার দিনকে টার্গেট করছো কেন? ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই, মুসলমানদের বলার কোনো লিডার নেই, মুসলমানদের বলার কোনো লোক নেই। এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে। যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক এইভাবে আমাদের অঙ্গীকার করতে হবে। আমরা নিজেদের লিডার বানাবো, নিজেদের নেতা বানাবো, নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি না বলে, কমসে কম বিরোধিতা না করে, এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের